তো দেখালেন কি নন্দ মহারাজ আদিকে যে তোমরা যেখানে আছো তোমাদের গতি কি হবে অন্তিমে সেটা তোমরা আমার কাছে জিজ্ঞেস করা হচ্ছে। তো ব্রহ্মকুণ্ডের মধ্যে ডুব দিয়ে তিনি দর্শন করিয়েছিলেন যে তারা সব গোলকে আছে। তারা নিত্য গোলকেই আছে। সিদ্ধি দুই প্রকার আছে, সিদ্ধি দুই প্রকার আছে। আগে বলিনি গোলকে গোকুল, গোকুলে গোলক, এই দুই প্রকারের সিদ্ধি আছে, দুটো নাম আছে। গোলকে গোকুল, গোকুলে গোলক। এই পুতনা বধ আদি যত লীলা ক্ষণে ক্ষণে, পুতনা বধ লীলা আদি বধ আদি লীলা ক্ষণে 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 ক্ষণে। আপনারা ক্ষণে ক্ষণে দেখছেন নাকি পুতনা বধ? ভগবান শ্রীকৃষ্ণ রোজ বধ করছেন নাকি বৃন্দাবনে পুতনা? দেখেছেন? কে আছেন এখানে চৈতন্য চৈতন্য পাঠ করেন, পড়ান, মানে বুঝান? কারা আছে এমন এখানে? আমি তার জিজ্ঞেস করি, আমার একটু বুঝিয়ে দিতে হবে। সিদ্ধি দু প্রকার, গোলকে গোকুল, গোকুলে গোলক। একটা স্বরূপ সিদ্ধি, একটার নাম, আর একটার নাম বস্তু সিদ্ধি। শুনে থাকবেন, বলা আছে আগে অন্য করণে, অন্য কোনো কার্যক্রমে বলা আছে। স্বরূপ সিদ্ধিটা হলো গোলকে যে লীলাটা তার প্রতিফলন গোকুলে, প্রতিফলন। আর আমরা যখন এই ক্যাসেট করি, ভিডিও করি, সেই ভিডিও যখন অন্য জায়গায় চলে তখন সেই একই কথা হয় তো না আলাদা কথা হয়? একই জিনিস হয়। কিন্তু সেই ভিডিও কথাটা যখন অন্য জায়গায় হয় তখন আমি কিন্তু তার কিছুই জানি। আমি কি কিছু জানতে পারবো অন্য জায়গায় হচ্ছে? আমার তো কোনো জানার ক্ষমতা আছে কি নেই, কে বুঝতে পারছি কি না পাচ্ছেন না, এটাই আমার আসল কথা। আমার ভিডিও করা হলো, ভিডিও ক্যাসেট হলো, ক্যাসেটটা বাজলো, অন্য জায়গায় বাজলো, তখন তো আমাকে জিজ্ঞেস করতে হবে যে এটা কোন ক্যাসেট বাজছে, নাহলে আপনার পাঠের ক্যাসেট বাজছে। দেখো তাহলে আমি ও সম্বন্ধে কিন্তু কিছুই জানি না। বুঝতে পেরেছেন কথাটা? এ ক্যাসেটে অসংখ্য জায়গায় বাজতে পারে, কিন্তু আমি কি জানবো যে আমি তখন কথা বলছি, সে কথাটাকে আমি বলছি, তখন আমি কি বুঝতে পারবো সেটা? না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন এই স্বরূপসিদ্ধির কথা বললাম, যে গোকুলে গোলক দর্শন, গোকুলে গোলক দর্শন, এটা কৃষ্ণ লীলা করছেন, কিন্তু কৃষ্ণর ক্যাসেট হলেও এটা জানতে পারে। আমি এখানে যতটুকু কথা আছে সবগুলো শ্লোক না বলে আমি শুধু এর বিষয়টা বলি। অনন্ত ব্রহ্মাণ্ড তার নাহিক গণন। অনন্ত ব্রহ্মাণ্ড,
এই রকম ব্রহ্মাণ্ড। পরে কথা আছে, তা একই রকমের কথা বলতে হবে। এরকম ব্রহ্মাণ্ড, এরকম মানে আমাদের চাইতেও বড় আছে। শ্রী বৃন্দাবনে ব্রহ্মমোহন লীলায় যে প্রকট হয়েছিল, যা দর্শন করিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, যে ব্রহ্মাদের দর্শন করিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে, ব্রহ্মা সহ ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন। তারপর প্রত্যেকটি নারায়ণ মূর্তি দর্শন করিয়েছিলেন। এক একটা ব্রহ্মাণ্ড মানে এক এক নারায়ণ। শ্রীকৃষ্ণই তো দর্শন করিয়েছিলেন এবং যা দর্শন করিয়েছেন সবই তিনি, তার লীলা। ওটা কিন্তু সেখান থেকে প্রকট করানো হলো এখানে ব্রহ্মা। অন্য ব্রহ্মাণ্ডকে দর্শন করানো হলো এই বৃন্দাবনে। এরকম করে কথা ভেঙে কত বলবে, তো ভাঙা যায়? এক ব্রহ্মার 10 মুন্ডু আর ব্রহ্মার 20, আর ব্রহ্মা 30 তো 40, 50, 60, 70, 100, সহস্র, 10 সহস্র, লক্ষ, কোটি বদন ব্রহ্মার আছে কি না? ভাগবতে শুনেছেন কি না? কোটি কোটি বদন যুক্ত ব্রহ্মা মানে সেই ব্রহ্মাণ্ড কত বড় হতে পারে। সেই ব্রহ্মাণ্ডের অধীশ্বর হলেন ব্রহ্মা, তার কোটি বদন। তাহলে সবার চাইতে কম বদনকার? আমাদের ব্রহ্মার 4টি মাথা ছিল, 5টা তাও সেই ব্যাটাকে দিত, হয়ে গেল 4 মুন্ড। সেই 4 মুন্ডের ব্রহ্মাণ্ডে আমরা বাস করি, জীব। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতে এসেছেন। কীরকম লীলা? যারা সিনেমা দেখেছেন তারা জানেন। সিনেমা হলে গিয়েছেন তো? এখন তার সিনেমা নেই বোধহয়, না আছে? ওই ফোকাস ঘর আলাদা থাকে, ওখানে ফিল্মে রিলে ফিল্ম জড়ানো থাকে, যা যা অভিনয় করা হয়েছে সেগুলো কার্বন জলে, আর রিল ঘোরানো হয় মেশিনে ঘোরে, লিমিট করে ঘোরে ওটা। আর ছবিগুলো ওই স্ক্রিনের উপরে পড়ে, তো বড় বড় ছবি। তো যারা অভিনয় করছে তাদেরকে আপনারা হাত দিয়ে ধরতে পারেন? ধরা যাবে? ও শুধু ছবিটাই দেখ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে তো সবাই স্পর্শ করেছে, সকারা সব খেলা করেছে। গোবর্ধন লীলা করেছেন, সব কিছু যত লীলা আছে। অবিশ্রাম ধারা, গঙ্গার ধারা যেমনভাবে প্রবাহিত হয়, কৃষ্ণের প্রত্যেকটি লীলা প্রত্যেক ব্রহ্মাণ্ডে অবিশ্রাম ধারায় প্রবাহিত হচ্ছে। মনে রাখবেন, কৃষ্ণ এখানে কি পুতনা বধ করে চুপ করে ঘুমিয়ে আছে তা না। কৃষ্ণ এখানে আজকে পুতনা বধ করে চুপ করে ঘুমিয়ে পড়েছেন তা নয়। ও পরের দিন আবার আর এক জায়গায় আর ব্রহ্মাণ্ড হচ্ছে, তারপরের দিন আর এক ব্রহ্মাণ্ড হচ্ছে, তারপরের দিন আর এক ব্রহ্মাণ্ড হচ্ছে, কোটি কোটি ব্রহ্মাণ্ড। প্রত্যেকটা লীলা, প্রত্যেক ব্রহ্মাণ্ডে
এখানে যেমন ধারাবাহিকভাবে লীলাগুলো হয়েছে, আর এক ব্রহ্মাণ্ডে এখানকার লীলার সমাধানের পর আর এক ব্রহ্মাণ্ডে ঠিক সেইভাবে ধারাবাহিক হয়ে চলছে নিত্য লীলা প্রকটন। প্রশ্ন আছে, মহাপ্রভু বুঝিয়ে দেবেন যেতে পারলে সে পর্যন্ত। তবে একটা কথা বলেছেন, আমাদের এই ব্রজেন্দ্রনন্দনী সেই সব নিত্যলীলা প্রকট করেছেন। এইখানেই আমাদের কিছু খটকা আছে। সৌরমণ্ডল, পরের কথা আগে বলি। সৌরমণ্ডল জানেন তো? সৌরমণ্ডল কী কী নিয়ে হয় জানা আছে? নক্ষত্র কটা? না, ওই অসংখ্য নক্ষত্রের কথা বলছি না, আমাদের এই জ্যোতিষশাস্ত্রে কটা নক্ষত্রের কথা বলা আছে? অশ্বিনী আদি, অশ্বিনী, কৃত্তিকা, ভরণী, নামগুলো শুনেছেন? উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ, বিশাখা, এরকম নক্ষত্র আছে 28টা। এই নক্ষত্র, সূর্য, গ্রহ, কটা গ্রহ আছে ওটা সবাই জানি, নবগ্রহ। তাহলে অষ্টবিংশতি নক্ষত্র, সূর্য, নবগ্রহ, এটা মিলে হয় জ্যোতিষচক্র। জ্যোতিষচক্র এই এক এক জ্যোতিষচক্রে মধ্যেই একটা ব্রহ্মাণ্ডকে পাওয়া যায়। এর সীমানা বুঝতে পারছেন? এই যে 28টা নক্ষত্রের নাম জানলাম, একটা নক্ষত্র কত দূর হতে পারে? সূর্যের চাইতেও অনেক বড় বড় নক্ষত্র আছে। নক্ষত্র মানে সূর্যও একটা নক্ষত্র, যেটা আপনে আপনে জ্বলে, তারা হলো নক্ষত্র। আকাশে সব তারাকে দেখবেন, তারা কিন্তু সব সমানভাবে জ্বলে না। এদের যারা নক্ষত্র তাদের আলো স্থির থাকে, আর যেগুলো গ্রহ তাদের আলো টিপটিপ করে। লক্ষ্য করুন, যাদের আলো স্থির তারা সূর্য সম। এটুকু বলে রাখলাম, এর সঙ্গে কথা আছে তো অনেক পরেও। তা এখন স্বরূপ সিদ্ধি, ভগবত ভক্তগণ ভজন করেন এখানে। ভগবত ভক্তগণ এখানে ভজন করেন। কি ভজন করেন? গোকুলে গোলক দর্শন। এই গোকুলেই সেই গোলককে তারা দর্শন করেন, যে গোলক বিহারী হরি তিনি এখানে নিত্যরূপে প্রকট আছেন। যদি তাই হয় তাহলে এবার আমরা সহজে প্রমাণটা পেয়ে যাব, এসব শ্লোকের সহজ অর্থ বুঝে নেব। তাহলে প্রত্যেক ব্রহ্মাণ্ডে ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা প্রকটন করছেন, তখন সেখানেও সেই স্বরূপ সিদ্ধিতে সেই গোলক, ওই সেখানেও গোকুল আছে অন্য ব্রহ্মাণ্ডে, ওই গোকুলে ভক্তগণ তারা সেখানেও সেই লীলাটা দর্শন করছেন। একে বলে স্বরূপ সিদ্ধি।
গোকুলে গোলক দর্শন সরসী ভজন, আর ভজন করতে করতে উপরে উঠে যেতে হয়। তখন এটা উল্টে যায়, পাল্টি খাওয়া। তখন হবে কি, গোলকে গোকুল দর্শন, এটাকেই সেই গোলকের মধ্যে দর্শন। এটাকে বলে বস্তু সিদ্ধি। ওই নন্দ মহারাজ আদিকে ব্রহ্মকুণ্ডের মধ্যে ডুব দিয়ে সেই বস্তু সিদ্ধি দর্শন করিয়েছিলেন, যে তোমরা ওই গোলকের মানুষ। এই গোকুল ওই গোলকেই আছে, তোমাদের গতি এখানেই। বুঝতে পেরেছেন সহজ কথাটা? কথাটা কি সহজ? প্রত্যেকটা ব্রহ্মাণ্ড অসংখ্য অনন্ত ব্রহ্মাণ্ড, আর ব্রহ্মাণ্ড বললেই ওই জ্যোতিষচক্র সহ হয় ব্রহ্মাণ্ড। সেই ব্রহ্মাণ্ডে আজকে এখানে হলো, কালকে সেখানে হলো। কালকে বলতে ব্রহ্মার একদিনে, ব্রহ্মার একদিনে প্রত্যেক ব্রহ্মা, সে কোটি হাজার বদন আর লক্ষ বদন আর কোটি বদন হোক, প্রত্যেক ব্রহ্মার দিন মেপে প্রতিদিন একবার করে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পান। প্রত্যেক ব্রহ্মা প্রতিদিন একবার করে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন প্রাপ্ত হন, অর্থাৎ তাঁর ব্রহ্মাণ্ডে প্রতিদিন একবার করে লীলা। ব্রহ্মার দিনে বলছি, কালকে কতদিন বলা হয়েছিল? কত কোটি রজনীতে ব্রহ্মার এক রাত্রিতে গমন করে? ভুল হয়ে গেল, 100 কোটি রজনী। তাহলে 100 কোটি দিন ব্রহ্মার একদিনে চলে যাবে। এই 100 কোটি দিন মানে ব্রহ্মার একদিন, এবং এই ব্রহ্মার প্রতিদিনে একবার করে ভগবান শ্রীকৃষ্ণ প্রকট লীলা করে। সব জগা খিচুড়ি হয়ে যাবে। এত মনে রাখতে পারবেন আপনারা? পারবেন মনে রাখতে? কোনো ভুল কথা নেই। এরকম 6 রকম বর্ণন বিবিধ শাস্ত্র প্রমাণে আছে। ব্রহ্মার প্রতিদিনে ভগবান একবার করে ব্রহ্মাণ্ডে লীলা প্রকট করে থাকে, আর সেই প্রকট লীলায় ব্রহ্মা একবার ভগবান শ্রীকৃষ্ণকে ওই প্রকারে দর্শন করে। অসংখ্য ব্রহ্মাণ্ড দর্শন করালেন ব্রহ্মাকে। শেষ পর্যন্ত নিজের মাথায় হাত দিয়ে দেখে মাত্র 4টি মাথা, সর্বনাশ, সবচাইতে ছোট। সবচাইতে ছোট ব্রহ্মাণ্ড, আর তার আমি অধিষ্ঠান। আমি নিজেকে এত বড় ভগবান বলে মনে করতাম। কত না অপরাধ করেছি প্রভুর চরণ। আপনার শরীরের মধ্যে সপ্তবিতস্তি পরিমিত অণ্ড ঘটে আমার পরিমাণ। এরকম ব্রহ্মাণ্ড আপনার লোমবিবরে অসংখ্যভাবে যাতায়াত করে, কিন্তু অসংকুলান রূপে। কারোর সঙ্গে কারোর সম্পর্ক থাকে না। আমি বা কোথায়? আর মহান আপনি অনন্ত ব্রহ্মাণ্ডের
আশ্রয়স্বরূপ আপনি বা কোথায়। তাই বলেছিলেন দুঃখ করে যে মাতৃগর্ভে সন্তান মাতাকে কত না পদাঘাত করে, মা কি তার অপরাধ নেয়? আপনিও সেই প্রকার। আমি যখন আপনার ভেতরে আছি তখন আমার অপরাধ আপনাকে ক্ষমা করতেই হবে নাকি? মাতৃগর্ভে সন্তান থাকার মতন ব্রহ্মাণ্ড সহ আমি আপনার শরীরের মধ্যে আছি, তো আমি যে অপরাধ করেছি তো ক্ষুদ্র অপরাধ, আপনার ক্ষমা করতেই হবে। প্রত্যেক দিন ব্রহ্মার প্রত্যেক দিনে একবার করে নিত্যলীলা প্রকট। এ ব্রহ্মাণ্ড হলো, তো কালকে ও ব্রহ্মাণ্ড, পরশু ওই ব্রহ্মাণ্ড, পরশু ওই ব্রহ্মাণ্ড। তাই পুতনা বধ করে ভগবান ঘুমিয়ে থাকেন না। এই নিয়ে কি কেউ তর্ক করবে? সেই ভগবানকে নিয়ে মস্করা। তোমরা এখানে মস্করা খুনোখুনি করে মরলে ভগবানের তো কিছু হবে না, ভগবান ঠিক লীলা করে চলেছে। আর সুখদেবকে বারবার বলেছি, সুখদেবকে দেখেছেন কৃষ্ণ কথা বলতে বলতে পরীক্ষিত মহারাজের কাছে মাঝে মাঝে তিনি দেহ এখানে থাকত কিন্তু মনের দ্বারা তিনি অন্তর্হিত হয়ে যেতেন। একটা ছোট্ট প্রমাণ দেব, এত বেশি কথা বলা আমার সময় নেই, বলা সম্ভব না। গোপীগণ যখন ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে বনে গমন করছেন, ভাগবতে টিকা ফিকা আপনাদের ভালো করে পড়তে হবে, আপনাদের তো পড়া সম্ভব না। কপাল গুণে ঠাকুর একটু দেখিয়েছিলেন, তাই ছোট মাথায় ধরে রাখতে পারি না অত। তখন দেখা যাচ্ছে কি সুখদেব গোস্বামীপাদ ওই কপিদের সঙ্গে সঙ্গে সবার আগে আগে চলেছে। যদি কোথাও শুনে না থাকেন তাহলে আমার এ কথা প্রচার করবেন না, তা আমারে সবাই বাতুল বলবে। সুখদেব লীলায় দিয়ে আগে যোগ দিয়েছেন গোপী রূপে, তাই এখানে তাতে আর তিনি নেই, তিনি এখান থেকে অন্তর্হিত হয়ে গিয়ে সেই লীলা, যে লীলা যেখানে যেখানে হচ্ছে সুখদেব গোস্বামীপাদ আগে হয়ে গিয়েছে তাই বর্ণন করছেন না। ব্যাসদেবের বর্ণিত বিষয় সকলকে বর্ণন করার সময় সেই লীলা কোন লোকে প্রকট হচ্ছে, ইনি ব্রহ্মলোক থেকে আগত, ইনি সব জানেন। তিনি সব জানেন। তৎক্ষণাৎ সেই লোকে সেই লীলাতে গিয়ে তৎক্ষণাৎ তা আহরণ করে সঠিক সত্য শুদ্ধ বস্তুটা প্রমাণ করছেন, পরীক্ষিতের কাছে বর্ণন করছেন। এটা গল্প নয়, চাক্ষুষ প্রকাশ। ব্যাসদেব লিখেছেন, তা বর্ণন করতে গিয়ে তিনি সেখানে চলে গেছেন, কোথায় আছে এই লীলা অনুসন্ধান করে, সেই লীলা থেকে অনুসন্ধান করে। তাই সুখদেবের লীলাকে কোনো কাব্য রচনাকর্তা বলে মনে করবেন। ইনি প্রকট লীলা থেকে আহরণপূর্বক পরীক্ষিতের কাছে বর্ণন করছেন। বড় মধু। তিনি মুনি, মননশীল, মন চলে যাচ্ছে লীলাতে। ওই যে ব্রহ্মাণ্ডে যে লীলা হচ্ছে সে যে বর্ণনের কালে সেই ব্রহ্মাণ্ড থেকে সেই লীলা দর্শন করে আহরণ করে পরীক্ষিতের মহারাজের কাছে পরিবেশন করেছে।
তাই গঙ্গা জলধারার মতন অনন্ত ব্রহ্মাণ্ডে প্রতিনিয়ত ভগবান শ্রীকৃষ্ণের লীলা পরিভ্রমণ করছে। একটা আগুনের গোলা ঘোরালে যেমন গোল চাকা লাগে, তেমনি ভগবান শ্রীকৃষ্ণের লীলা নিত্য এই প্রকার, থেমে থাকে না। আর যদি কৃষ্ণ ভগবান স্বয়ং গোকুলে অবস্থান করে থাকেন, এই লীলাগুলো ভিডিও ক্যাসেটের মতন সব জায়গায় ছিটকাচ্ছে, কিন্তু কৃষ্ণ সব জানে, আমরা জানি না। আজকে এই ব্রহ্মাণ্ডে আমার এই লীলা প্রকাশ করতে হবে, আজকে ওই ব্রহ্মাণ্ডে আমার লীলা প্রকাশ করতে হবে, ওখান থেকে প্রকাশ করলে ফোকাস। অথচ তিনি স্বয়ংই, তার অনন্ত ক্ষমতা, আর সেই ক্ষমতা অনুসারে অসংখ্য রূপ ধরে অসংখ্য লীলা করে থাকেন, কিন্তু নিত্য গোলকে নিত্য রূপে তিনি অবস্থিত আছেন। যেমন রাসলীলায় কৃষ্ণ রাধিকা সহ নিত্য বর্তমান থেকেও গোপীদের সঙ্গে সংযুক্ত হয়ে সকলের পাশে আছেন, এটা তাদের প্রমাণ করেছিলেন। অথচ নিত্য কৃষ্ণ রাধারানীর সঙ্গেই অবস্থান, সেরকম। তার অনন্ত লীলা যে ব্রহ্মাণ্ডে যখন দরকার সে ব্রহ্মাণ্ডে বিচ্ছুরিত হচ্ছে। তাই ভক্তি সিদ্ধি দু প্রকার, স্বরূপ সিদ্ধি আর বস্তু সিদ্ধি। তাই ভজনকারী ভক্তগণ গোকুলে যখন গোলককে দর্শন করেন তার স্বরূপ সিদ্ধি হয়, আর যখন গোলকে গোকুল দর্শন, এই গোকুলকে দর্শন করেন অর্থাৎ একাত্ম দর্শন করেন, তখন সেটা বস্তু সিদ্ধি হয়। এই ভক্তি সিদ্ধি দু প্রকার। এই ভক্তি সিদ্ধি দিয়ে ভগবত ভক্তগণ সব দর্শন করতে পারে। আর কবিরাজ গোস্বামী পাদ এই ব্রজেন্দ্রনন্দনকেই সেই সর্বশ্রেষ্ঠ বলে বর্ণনা করেছে। আমি জানি না এবার আমার কথাটা কিভাবে কি ধরা হবে না। অতএব ভগবান শ্রীকৃষ্ণের পুতনাবধ আদি থেকে বাল্য পৌগণ্ড যাবৎ লীলা এবং নিত্য কৈশোর মূর্তিরূপে রাসলীলাতে নিত্য অবস্থানকারী ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করে আছে। রাসলীলাতে নিত্য কিশোর মূর্তি, কিশোর শেখর রূপ, একেবারে চরম কিশোর মূর্তি, কিশোর অবস্থা, ওইটা তার কোনো দিন অতিক্রম হয় না। আর যা যা লীলা ও সব বাল্য আদি লীলা ওগুলো প্রকট করেছেন তিনি। তিনি যেমন নিত্য কিশোরে থাকেন অথচ বাল্য পৌগণ্ড আদি প্রকাশ করেন। আর এই সম্বন্ধে তো নন্দ মহারাজকে দিয়ে গল্প বলা হয়ে গেছে, আপনাদের বুঝতে অসুবিধা হবে না। ফ্যানটা একটু চালিয়ে দাও তো, আজকে বন্ধ করলে কি? তাই বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের যে নিত্যলীলা, এটা তো আমরা এখনো বুঝিনি ভালো।
আমরা বুঝিনি বলে তো আবার কবিরাজের মহাপ্রভুর মুখে থেকে বর্ণিত বিষয়ত কবিরাজের সংখ্যা তারা তুলে উঠেছে। উনি বলেছেন নিত্য লীলা শ্রীকৃষ্ণের সর্বশাস্ত্রী কয়। নিত্য লীলা শ্রীকৃষ্ণের সর্বশাস্ত্রে কয়। বুঝিতে না পারি নিত্য লীলা কে মতে হয়। সব শাস্ত্রে বলছে কৃষ্ণের নিত্য লীলা, কিন্তু বুঝতে পারি না যে নিত্যলীলা কী প্রকারে হয়। শুনলেন তো এতক্ষণ কী করে নিত্যলীলা হয়? জ্যোতিষচক্রের কথা শুনেছেন? নোট করে কি করবেন? জটিল জটিল। এক একটা গাছের শেকড় যেমন খুব জটিল হয় না, দেখুন না নারকেল গাছ, তাল গাছ, এদের শেকড় খুব জটিল। অসংখ্য অসংখ্য জটিল শেকড়ে গাছ, অত বড় গাছটা ভূমি কামড়ে দাঁড়িয়ে থাকে। ওইরকম জটিল। তো জ্যোতিষচক্র যেভাবে আমি বলেছি, আর ওই জ্যোতিষচক্রের মধ্যে সূর্য, সপ্তদ্বীপ, ভারত পৃথিবী, 7টা দ্বীপের উপরে, 7 সমুদ্র 7 দ্বীপের উপরে পৃথিবী অবস্থান করছে। এবার ভাঙি। ষষ্ঠী দণ্ডে 1 দিন রাত্রি আমাদের হয়, তাই তো? ষষ্ঠী দণ্ড 60 গুণ 22.5 মিনিট। এক দণ্ডে 22.5 মিনিট করে হয়। খুব জটিল। করুন, আপনারা লিখুন। আর এই 60 দণ্ড মানে 3600 পল। পল হলো একটা সূক্ষ্ম সময়। অল্প পল হচ্ছে একটা সূক্ষ্ম সময়। 3600 পল = 60 দণ্ড। আর এই 60 দণ্ডকে, এই 64 দণ্ড, 60 না 64 দণ্ড, এই 64 দণ্ডে যদি 22-22.5 মিনিটে দণ্ড হয়, 45, 2 দণ্ড 4 দণ্ড 1.5 ঘন্টা, 8 দণ্ড 3 ঘন্টা। 3 ঘন্টায় 1 প্রহর হয়, তাই তো? 3 ঘন্টাতে 1 প্রহর হয় তো? এভাবে 4 প্রহরে দিন আর 4 প্রহরে রাত্রি, সবাই জানে। এবার দেখি পঞ্জিকায় সূর্য উদয়ের সময় লেখা থাকে তো,
ওই সময় থেকে দণ্ড ধরতে প্রহর ধরতে হবে। 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা করে 4 প্রহর। আকাশে সূর্য উঠল, সমস্ত জ্যোতিষচক্র অতিক্রম করে ধীরে 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 কোথায় গেল? পৃথিবীর অন্তরালে 4 দণ্ড চলে গেল। আর থাকলো 4 দণ্ড অন্ধকার, সূর্যহীন অন্ধকার জগৎ। জগৎ অন্ধকার। সে আমার এখানে রাত একটু আগে পরে হবে, অন্য দেশের একটু আগে পরে হবে, এটা হতে পারে, এটা হয়। কিন্তু 4 দণ্ডর এদিক ওদিক করা যাবে না কোনো জায়গায়। তো 4 দণ্ড সূর্য আকাশে থাকে, সব পরিক্রম করে অতিক্রম করে সে আবার ডুবে যায়, পৃথিবীর আড়ালে চলে। এভাবে পৃথিবী ঘুরতে ঘুরতে আর সূর্যও এইভাবে চক্রে পরিক্রম করতে করতে আবার পরের দিন সকালবেলায় আকাশে নূতন করে দেখলাম আমরা ওই সূর্য উঠেছে। অমনি আপনারা একেবারে স্নান টান করে জবাকুসম সংখ্যা সংকাশ্যপেয়ং মহাদু তিং ধান্তারিং ইত্যাদি মন্ত্র বলে বাবা একেবারে প্রণাম করতে পারলেন। বিকেলবেলায় করেন না কেন? যখন অস্ত যায় তখন তো জবাকুসুম কুসুম বলেন না। এখন মনে করছেন নূতন সূর্য, এখন মনে করলেন নূতন সূর্য। আরে সন্ধ্যে রাতের পরে, রাতের বেলায় সূর্য ছিল না? রাতের বেলায় সূর্য ছিল না? তাহলে সূর্য তো নিত্য। এবার বুঝেছেন? দিনেও সূর্য আছে, রাতেও সূর্য আছে, সূর্য নিত্য। এই প্রকারে কৃষ্ণ দিয়ে সর্বত্র নিত্য লীলা প্রকট এইভাবে করেছে। এখন অস্ত গিয়েছেন, এখন অন্য জায়গায় হচ্ছে, অন্য জায়গায় সূর্য দর্শন হচ্ছে। তাই বলে তিনি আমাদের এখানে অন্ধকার বলে সব অন্ধকার হয়ে গেল, সূর্য নেই, এটা তো হবে। আমার এখানে লীলা সমাপ্ত হয়ে গিয়েছে, কিন্তু আরেক জায়গায় হচ্ছে সূর্য গমনের। এবার বোধহয় আপনাদের কাছে একটু সোজা হবে। এই প্রকারে অনন্ত ব্রহ্মাণ্ডে এখানে অস্তমিত লীলা শেষ, সেখানে আর এক ব্রহ্মাণ্ড জ্যোতিষচক্রে গিয়ে আবার ভগবানের সেই লীলা প্রকাশ করছে। এই রূপে কৃষ্ণের নিত্য লীলা প্রকটন। আর সুখদেব ওইভাবে সেই লোকে গিয়ে সেখান থেকে নিত্যলীলা আহরণ করে পরীক্ষিত মহারাজের কাছে টাটকা টাটকা বর্ণন করেছেন, বাসি নয়। পরীক্ষিতে সুখদেবের মুখে কণ্ঠে ব্যাসদেব ভাগবত দিয়েছেন বলে তিনি মুখস্থ করে বলছেন, এটা হতে পারে না। তাহলে পরীক্ষিত মহারাজ এত প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের সঠিক সঠিক তৎক্ষণাৎ উত্তর দেওয়া, এই তাৎক্ষণিক উত্তর দান মুখস্থ করে কিন্তু মনে রাখা কি সোজা ছিল কি না জানি, আর সেটাই হয়েছে কিনা তা বলতে পারবো না। তবে ওই রাসলীলায় সুখদেবকে যেরম দেখলেন না, সবার আগে চলেছেন সখী রূপে, সেবা পর সখী রূপে সমস্ত গোপীগণের আগে আগে শ্রী শুকর সখী চলেছে। তার থেকে আমরা বুঝতে পারি যে প্রত্যেক নিত্য লীলা থেকে সেই লীলা আহরণ করে তিনি বর্ণন করেছেন। আর কালকে তো শুনেছেন যে কৃষ্ণের এই প্রকট লীলার প্রথম লীলা হলো
পুতনাবধ আর সমাপ্তি লীলা হলো মুষল লীলা। এরূপে কৃষ্ণের লীলা নিত্য সর্বব্রহ্মাণ্ডে এখানে ওখানে সেখানে হয়েছে। যে যাত্রার দলদের দেখে থাকেন, যাত্রার দল, এখন তো আর যাত্রা নেই। ওইসব শিক্ষিত লোকেরা বলে যাত্রা দেখে ফাতরারা। ফাতরা মানে বোঝেন তো? ওই রকম আজকে এখানে যাত্রা করলো, কালকে ওখানে যাত্রা করলো, পরশু ওখানে একই। এবছরে এই বইটা তারা যাত্রা করছে, যেখানেই করবে সেখানে এই বইটাই যাবে। ভগবান ওভাবেই অনন্তকাল ধরে অনন্ত ব্রহ্মাণ্ডে এই অনন্ত লীলা প্রকট। এর মধ্যে যদি আপনাদের কোনো প্রকার বিষয় জানবার বা জিজ্ঞাসা করবার থাকে তো এক্ষুনি করুন, এক্ষুনি করুন। নাইলে এর বেশি আর এই অধ্যায়েতে কথা বলবো না। যদি কারোর কোনো বিষয়ে জানবার মতন ক্ষমতা শক্তি থাকে, কিছু জানতে ইচ্ছা হয়, এক্ষুনি প্রশ্ন করুন, না হলে আর। আর আমি তো বলেছি আপনাদের কাছে, কৃষ্ণ এখানে যখন লীলা করেন যে কোনো ব্রহ্মাণ্ড, বৃন্দাবন, মথুরা আর দ্বারকা, এই তিন ধাম মিলে একটা ভগবানের লীলা। এখানে পূর্ণতম, পূর্ণতর আর পূর্ণ, তিন মিলে কৃষ্ণের লীলা হয় পূর্ণ। কিছু না কিছু অবশ্যই আছে। দ্বারকা কৃষ্ণ কখনো পূর্ণতম লীলা কৃষ্ণে, পূর্ণতম কৃষ্ণের লীলা করতে পারে। আপনাদের প্রশ্ন নেই তো, আমি বলে যাচ্ছি। দ্বারকা কৃষ্ণ কখনো ব্রজে পূর্ণতম লীলা প্রকাশ করতে পারেন না। প্রমাণ প্রভাস খণ্ড, প্রভাস লীলা। গোপীদের সঙ্গে রাধারানী সমস্ত ব্রজবাসী, গো, বৎস সকলকে নিয়ে প্রভাস লীলায় যাচ্ছেন, প্রভাস যোগ। ওখানে তো কথা তুললে বাবা আমি তো ডুবে যাব। তো যাওয়ার সময় বনপথে চলেছেন, বনপথে হিংস্র জন্তুতে পূর্ণ রাত হয়েছে, তাদের হুঙ্কারেতে সব ভয় পাচ্ছে, গোধন সকল থেকে শুরু করে মনুষ্যগণ। রাধারানী কী করলেন? কোনো ভয় নেই তোমাদের, আমি ব্যবস্থা করব। একেবারে গরু, বাছুর, ছাগল, ভেড়া, মানুষ থেকে শুরু করে যা কিছু ছিল ব্রজে সব উড়িয়ে নিয়ে কোথায়? আকাশপথে নিয়ে গিয়ে প্রভাসখণ্ডে গিয়ে উপস্থিত হয়েছে। মা যশোদা, নন্দ আদি সব উড়ে আকাশ। বাঘ ভাল্লুক কী করবে? ওখানে গেলেন রাধারানী, কৃষ্ণ আছেন তো প্রভাসে, এর বেশি আর রাধারানী যান না। ভালো করে মনে রাখবেন, প্রভাস অতিক্রম করে রাধারানী কোনো জায়গায় যাবেন। ও দ্বারকাতে যাবেন, দ্বারকাতে উনি যাবেন না। তাই রাধারানী সন্তুষ্ট করবার জন্য কী করলেন? বিশ্বকর্মারে বললেন, তুমি এখানে নকল বৃন্দাবন সৃষ্টি করো, একেবারে বৃন্দাবনের মতো। পূর্ণ কৃষ্ণ পূর্ণতম কৃষ্ণের লীলা করতে পারেন না, অধিকার নেই। আর সে করতে গিয়ে কি হয়েছে? রাধারানীর সঙ্গ দীর্ঘদিন লাভ করবার জন্যে তিনি এই নকল বৃন্দাবন বিশ্বকর্মাকে দিয়ে তৈরি করলেন। করে
সেখানে রাধারানী গোপীগণের সঙ্গে ব্রজলীলায় যেরকম হতো সেরকম যমুনা আদি সব তৈরি করেছে, সেই লীলা করলেন। কৃষ্ণের রাধারানীর মন সন্তোষ করবার জন্যে লীলা প্রকাশ করলেন, করেছে। কিন্তু রাধারানীর মন তো সন্তোষ হলো না। এ লীলা করছেন বটে, কিন্তু রাধারানীর মন সন্তোষ হচ্ছে না। কারণটা কি? সন্তোষ না হওয়ার কারণ না, যে বস্তু যেখানে সে বস্তু সেখানেই থাকে, সে রস সেখান থেকে এখানে আসেন। এটা বিশ্বকর্মা সৃষ্ট বৃন্দাবন। কিছু মহিমা থাকলেও রাধারানীর অন্তঃকরণকে আকর্ষণ করতে পারলেন না এই দ্বারকাপতি কৃষ্ণ। চেষ্টা করেছেন আর कहाँ से वृंदावन, कहाँ से যমুনা পুলিন, कहाँ से कली केली कदम्बेर बन। রাধারানীর অন্তরে বিরাগ যাইছে। সে বৃন্দাবন কোথায়, সে যমুনা পুলিন কোথায়, সে কেলি কদম্বের বন কোথায়। তো অনেক কথা বলা আছে, তার মধ্যে একটা কথা বলি। তাহে তোমার পদোদ্বয় করাহ যদি উদয়। হ্যাঁ, তার আগে বলেছেন কেলি কদম্ব বন। আমি মনে বনে এক করি মানি, মনে বনে এক করি মানে বৃন্দাবন আর আমার মন। বুঝতে পেরেছেন? বৃন্দাবন আর আমার মন এক করে মানি, আমার একাকার আমার অঙ্গের সঙ্গে। তাহে তোমার পদোদ্বয়, কারে বলছেন? দ্বারকাপতি কৃষ্ণ, যিনি নকল লীলা করছেন। কিন্তু তাহে তোমার পদোদ্বয় করাহ যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। তাহলে এখানে পূর্ণ কৃপা নেই। সেই নিত্য বৃন্দাবনে, যমুনা পুলিনে, কেলিকদম্ব বনে, যেটা আমার মনের সঙ্গে আর ওই বনের সঙ্গে একাকার হয়ে আছে, সেখানে যদি তোমার চরণ দুটি উদয় করাও, তবে ওই যে উদয় করালে তবে পূর্ণ কৃপা বলে মনে করব, তা নাহলে আর সে কৃপা কোথাও প্রকাশ হবে না। দ্বারকাপতি ভেবা জায়গায় খেয়ে গিয়েছে, তিনি তো আর বুঝে যেতে পারবেন না। ও চরণ বুঝে পড়বে না, দ্বারকাপতি কৃষ্ণের চরণ বুঝে পড়বে? আর মথুরা কৃষ্ণের চরণও ব্রজে পড়বে, ব্রজের কৃষ্ণ ব্রজ। আর ওই কথাটা রাধারানী পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে এটা তোমার পক্ষে সম্ভব নয়, তুমি পারবে না তোমার চরণোদয় করতে বৃন্দাবনে, কারণ তুমি বৃন্দাবনে যাওয়ার অধিকার তোমার নেই। তুমি পূর্ণ বটে, পূর্ণতম নও। আর পূর্ণতম কৃষ্ণই পূর্ণতমা আশীরাধিকার মনোবাঞ্ছা পূর্ণ করতে সম্ভব। তাই এই কথাগুলো বলা আছে। কাহা সেই বৃন্দাবন, কাহা সে যমুনা পুলিন, কাহা সে কেলি কদম্বের বন। মনে বনে এক করি জানি, তাহে তোমার পদোদ্বয় করাহ যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মান। এই ছিল নিত্যলীলা প্রকটনের বর্ণন। কিছু না কিছু বাদ তো দিতেই হয়েছে, সব বলে পারা যাবে না, কারণ আমি শরীরটা খুবই অসুস্থ লাগছে।
বেশি কথা বলতে পারছি না। তো যাই হোক, অনেক বর্ণনী হয়েছে, মনে রাখতে পারলে আপনারা ধন্য। আজকে এখানে বিশ্রাম দান করছি। আগামী দিন 21 অধ্যায় থেকে আস্বাদন আরম্ভ হবে, সেখানে যা থাকবে আমরা আস্বাদন করব আগামী দিন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।